নমস্কার বন্ধুরা, যোগ এন্ড নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালে আমি চলে এসেছি আমার বাগানে। গাছগুলো দেখুন কী সুন্দর দেখতে লাগছে। গাছের উপর রোদ্দুরটা পড়েছে আর গাছের পাতাগুলো কী সবুজ, কী সুন্দর লাগছে। কিছুদিন আগে যে পাট শাকগুলো ছড়িয়েছিলাম আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। দেখুন কী সুন্দরভাবে গাছ বেরিয়েছে, 3টে করে পাতাও চলে এসছে। আর কিছুদিন পরে আরও পাতার সংখ্যা বাড়বে। আর সেই যে ছোলাগুলো বললাম খারাপ হয়ে গেছিলো, পোকায় খেয়েছিল, তারপরে পাখিতে খেয়েছিল, সেগুলো আমি বাগানে ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন চারিধারে আমার ছোলা গাছও বেরিয়ে গেছে। আর এই ধনের ফুল আর এইগুলো রেখেছি আমি পালং শাকের বীজ। পালং শাক খেয়েছি প্রচুর, তারপরে বীজ রাখে। পালং শাকের বীজ বাড়িতেই তৈরি করে খুব সুন্দরভাবে পরের বছরের জন্য চাষ করা যায়। এখনও বীজগুলো সবুজ আছে গাছগুলো, আর কিছুদিন পরে যখন বীজগুলো সাদা সাদা হয়ে যাবে তখন তুলে নেব। আর এইদিকে দেখুন লাল শাক করেছি, লাল শাকগুলো বেরিয়েছে খুব ভালোভাবে। এটাতে পাট শাক, লাল শাক আর ছোলা সব আপনি বেরিয়েছে, সব কিছু একসাথেই বেরিয়েছে। এই ছোট ছোট বেরিয়েছে, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। যখন লাল শাক তুলব তখনও আপনাদের সাথে শেয়ার করব গাছটা কত বড় হলো সব কিছু। এগুলো গাজর, ধনে সব কিছু একসাথে আছে। দাঁড়ানো, ওইখানে মনে হচ্ছে দুটো টমেটো লাল হয়ে আছে, আর ওইগুলো আগে তুলি। এই দেখুন এইরকম, এর থেকে আগেও তুলে নিলে হতো। বেশি দিন থেকে গেলে আবার পোকা লেগে যাবে লাল যদি বেশি থাকে। সকালের মিষ্টি রোদে এইরকমভাবে বাগানের সাথে টাইম কাটাতে খুব ভালো লাগে। এইখানে দেখুন টবে একটা লঙ্কা চারা লাগিয়েছি ছোট্ট দেখে। আর এই দেখুন আমার একটা পুঁই গাছ হয়েছে, কত একটু লম্বা হয়েছে। ভাবছি এটা আজকে রান্নার সাথে ব্যবহার করব। কুমড়োর তরকারি করব। একটু ডগাটা কেটে নিলাম। এইটাই আমাদের রান্নাতে যথেষ্ট হয়ে যাবে। ডগা কেটে নিলে আবার নতুন নতুন ডগা বার হবে, তাহলে গাছটাও বড় হবে। চলুন এরপরে রান্না করা যাক। কুমড়ো কাটা হয়ে গেছে, তার সাথে গাছের গাজর মিশিয়েছি। তেলের কড়াইও বসিয়ে দিয়েছি। তেল, পাঁচফোড়ন, লঙ্কা আর কারি পাতা নিয়ে এসেছি আমার বাগান থেকে। আর গোটা সর্ষে দিচ্ছি। আমার বাগান থেকে অনেক কিছুই বার হয়ে যায়, সেটা আপনারা ব্লগগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন কোনগুলো আমার বাগান থেকে পাচ্ছি। কুমড়োটা অবশ্যই আমার বাগানের নয়, তাহলে আপনাদেরকে দেখাতাম বা বলতাম। পুঁই কাটা হয়ে গেছে, পাতা ডাঁটা সব কিছু কেটে নিয়েছি সুন্দরভাবে। তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ওপর থেকে দিয়ে দিলাম। কাঁচা কুমড়োর সাথে এখন রান্নাটা খুব ভালো লাগবে। কুমড়ো আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিলেন ওনারাই। এই যে রান্না আমার কমপ্লিট হয়ে এসছে। সত্যি অল্প একটু যদি কিচেন গার্ডেন করা যায় না, অনেক সুবিধা। তার সাথে ফ্রিতে তো জিনিস পাওয়াই যায়, তার সাথে সব হেলদিও হয় খুব ভালো। আর সকালে আমার ব্রেকফাস্ট কি রেডি করেছি দেখুন। একটা কলা নিয়েছি, অল্প একটু আপেল নিয়েছি আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে আমাদের জন্য পাটিসাপটা পিঠে করেছিলাম, যে সেই পাটিসাপটা পিঠেগুলো তারপরে খাবো। আগে এই ফলগুলো খাবো, তারপরে ওই পাটিসাপটা পিঠেগুলো খাবো। সকালে রান্না ব্রেকফাস্ট খাওয়ার পরে স্নান করার সময় রেডি করছিলাম আজকে শ্যাম্পু করবো একটু অন্যভাবে। এইরকমভাবে শ্যাম্পু করলে চুল খুব সিল্কি হয়। চায়ের পাতা ফুটিয়ে নিচ্ছি, লিকার করে নিচ্ছি। সেই জলের সাথে অল্প একটু এলোভেরা কুচি কুচি করে কেটে বা থেতো করে ওর সাথে ওই ফুটিয়ে নেব। তারপরে শ্যাম্পু পাতা একটু মিশিয়ে নেব, ওটাই আমি শ্যাম্পু করব। খুব সুন্দর চুলটা সিল্কি হয়েছে। সবার স্নান করা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে দেখুন এইদিকে আমাদের পাখিরটা প্লাস্টার চলছে। এই দেখুন কতগুলো লোক লেগেছে। ছেলে একবার করে আসছে, ওদের সাথে ওদের কাজকর্ম দেখছে। ওর ওটাই খুব ভালো লাগছে। সারাদিন কী করবে বাড়িতে বসে, এখানে তো খেলতেও পায় না, কিছু করতে পায় না। পাঁচিরটা একটু অল্প ছোটো ছিল, একটু বড় করা হয়েছে, তারপরে প্লাস্টারের কাজ চলছে। এরকমভাবে একবার করে পাঁচিরের কাজ হয়, আর একবার করে আমার বাগানের গাছগুলো খারাপ হয়, ক্ষতি হয় খুব এইরকম কাজ করালে। ওদের পায়ে সিমেন্টের নোংরাতে কত গাছ যে নষ্ট হচ্ছে। আমার খুব খারাপ লাগে গাছগুলোর জন্য। ছেলে আমার কী সুন্দর খেলা করছে দেখুন। এখন ও আবার বিকেলে খেলা করতে শুরু করেছে। বাইরে একটা মাঠ আছে, সেইখানে ওর বন্ধুরা আসে খেলতে, ওখানে ওকে নিয়ে যেতে হয়। এখন আমরা যাচ্ছি বিকেলে ওকে নিয়ে। ছোট ছোট কিছু বন্ধু হয়েছে, ওদের সাথে খেলা করবে, ড্রয়িং শেখে একসাথে তাদের সাথে।
এই যে দেখুন সবাই একসাথে খেলা করতে এসছে। এখানে দাঁড়িয়ে থাকতে হয়, যতক্ষণ ও খেলে ততক্ষণ ওর কাছে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে ও খেলতে পারবে না। ওর বাবা স্কুল থেকে আসে একটু লেট করে, তাই আমি নিয়ে আসি, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপরে ওর বাবা শেষ টাইমে চলে আসে নিতে, তখন আমি চলে যাই বাড়ি একটু আগের থেকেই, গিয়ে সন্ধে দেওয়া, চা করা এই সকল রেডি করি। এরকমভাবে দুজনে আন্ডারস্ট্যান্ডিং থাকলে সব কাজই সহজ হয়ে যায়। আমি প্রথম দিকে করি, তারপরে ওর বাবা লাস্ট টাইমে এসে হেল্প করে। বাড়িতে স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, ব্লগগুলো কীরকম লাগছে কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন। চলুন, ওই দেখুন এই যে হাজব্যান্ড আসছে, ও এসে দাঁড়াবে, আর আমি এখন বাড়ি ফিরবো। এরপর একটু বিকেল দিয়ে হাঁটাও হয়ে যায়। হাঁটতে তো ইচ্ছে করে, কিন্তু এই ছেলের জন্য সব দিন হাঁটতে পারি না, তো ছাদে কোনো দিন হেঁটে নিই, আর ওর খেলার জন্য একটু অল্প একটু হাঁটা হয়ে যায় কোনো দিন। বাড়িতে বসে যোগা করি, তাহলে হাঁটার খুব একটা দরকার হয় না, কিন্তু তা সত্ত্বেও হাঁটার প্রয়োজন আছে। বাড়িতে চলে এসেছি। আমি যে কসমেটিক্সগুলো কিনেছিলাম আগের ব্লগে দেখানো হয় নাই, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে খোপা করার জন্য পিন নিয়েছি, জানি না, চুল একদম ছোট করে নিয়েছি, এখন আর খোপা হবে কি হবে না জানি না। তারপরে আছে ছোট দুটো টিপের পাতা, আর একটা মুখের ক্রিম নিয়েছি, আর এই যে খোপা করার একটা গার্ডার নিয়েছি, একটা নেল পালিশ নিয়েছিলাম, এই ছোটোখাটো, আর একটা নিয়েছি ব্যাক ক্লিপ। আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগে।